পূজা হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেল। তারপর থেকে না আর সেইভাবে বাইরে বেরোনো হয়ে ওঠেনি। একে তো একটু একটু ঠান্ডা পড়ছে, তারপর বাচ্চাটারও ঠান্ডা লেগেই আছে। ওর তো সারা বছর ঠান্ডা লাগে। এখন তো চলছে নেবুলাইজার, মাঝে মধ্যেই দিতে হচ্ছে, নাক থেকে জল আসছে সেই কারণে। কিন্তু বাড়িতে আর কতদিন মনটাকে, একটু আধটু তো বাইরে বের হতেই হয়। তাই মনটা না ভীষণ উড়ু উড়ু করছিল। তাই হাজব্যান্ডকে বললাম, আজ তো তোমার ছুটি আছে, চলো কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, তোমাদের তো এই জায়গাটা অনেকেরই পরিচিত। আমাদের কলকাতার কাছাকাছি এই জায়গাটাতে বেশ মোটামুটি লোকজন ঘুরতে আসে সচরাচর। কাছে পিঠে এখানে আসলে ঘোরা খাওয়াটা বেশ ভালোই হয়, আর লোকজনদের দেখাটাও ভালোই হয়। ঠান্ডাটা তেমনভাবে পড়েনি বলে ঠান্ডার আগে লাস্টবার আইসক্রিম খেয়ে নিলাম। যদিও কয়েকদিন পর পিসিমণির ছেলের বিয়ে আছে, সেখানেও আশা করছি আইসক্রিম খাওয়া হবে। তাও আইসক্রিমটা দেখে না লোক আর সামলাতে পারলাম না। আর এখানের এই মোমোটা ট্রাই না করলেই নয়। মোমো আর চিকেন রোল এই জায়গাটাতে আসলে আমরা দুজন মাস্ট ট্রাই করি। বিয়ের আগে থেকে প্রণয়ের সাথেই আমার আলাপ। তো এটা আমাদের অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। তো আমরা এখানে প্রায় সময়ই ঘুরতে আসতাম, তাই মোটামুটি এই জায়গার খাবার সম্বন্ধে আমাদের একটু আইডিয়া আছে। তাই আসলেই না এই যে রোল আর মোমো এটা খাই। আইসক্রিমটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা আইসক্রিম বলে না, মটকা বলে। বেশ সুন্দর ছিল। আর এখানে ঠান্ডাটা তেমন পড়েনি বলে মানুষজনের আনাগোনাটাও লেগেই আছে। ভিড় এখানে না সারা বছর, সে শীত হোক গ্রীষ্ম হোক বা বর্ষা, বেশ ভালো লাগে। তবে সোনাটা এসে না তেমন এনজয় করতে পারেনি, শুধু ঘুরছিল, শুধু ঘুমাচ্ছিল। আর আমরা তো খেলাম, তাই ভাবলাম ও তো কিছু খেলো না, ওর জন্য একটা খেলনাই নিয়ে